প্রতি বছরই পুজোর সময় এই গ্রামে বেড়াতে আসে ওরা। সাইবেরিয়া থেকে একেবারে ঝাড়গ্রামের জামবনি এখন একদমই রুটিন হয়ে দাঁড়িয়েছে এই ভিনদেশিদের। মাসখানেকের ছুটি কাটিয়ে ফের বাড়ি ফেরা। ওরা আসে সুদূর সাইবেরিয়া থেকে, দলে দলে ঝাঁক বেঁধে ওরা আসে, বাসা বাঁধে। কয়েক মাসের পরম নিশ্চিন্তে দিন গুজরানের পর ওরা আবার ফিরে যায় আপন আলোয়। সুদূর সাইবেরিয়া থেকে আসা এই অতিথিদের কাছে এখন চরম সংকট মুহূর্ত। রাত হলেই তাদের নিশ্চিত বাসায় হানা দেয় শিকারীর দল। ওদের জীবন বিপন্ন। ওরা সাইবেরিয়ার পরিযায়ী পাখির দল। বর্ষার শেষে ঝাঁকে ঝাঁকে এই পাখির দল উড়ে এসে বাসা বাঁধে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের কেন্দুয়া গ্রামের জিতেন মাহাতোর তেঁতুল গাছে। কার্তিক মাসের পর তারা আবার ফিরে যায় সাইবেরিয়াতে। দীর্ঘ কয়েক দশক ধরে চলছে সাইবেরিয়ার এই অতিথিদের আনাগোনা। কেন্দুয়া গ্রামের বাসিন্দা জিতেন মাহাতোর জীবদ্দশায় সাইবেরিয়ার এই অতিথিদের উপর আঘাত হানার সাহস কেউ দেখাননি। জিতেন বাবুর মৃত্যুর পর ধীরে ধীরে আঘাত নামতে শুরু করে পরিযায়ী পাখিদের উপর। রাতের অন্ধকারে গাছের ফেলে ফাঁস লাগিয়ে বিষ মাখানো খাবার দিয়ে পাখিদের ধরে বাজারে চড়া দামে বিক্রি করছে, এমনকি পাখিদের মেরে তার মাংস বিক্রি করা হচ্ছে। জঙ্গলমহলের পর্যটনের অন্যতম দর্শনীয় স্থান হলো চিল্কিগড়, রামেশ্বর, বেলপাহাড়ি, কাকড়াঝোড়, হাতিবাড়ি, সীমান্তের চিত্রেশ্বর, লাল জলের আদিম মানুষের গুহা। প্রকৃতির দর্শনীয় স্থানগুলির পাশাপাশি পর্যটকদের অতি জনপ্রিয় জায়গা হলো জামবনি কেন্দুয়া গ্রামের এই পরিযায়ী পাখির দল। প্রত্যেক বছর বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড ও উড়িষ্যা রাজ্যের ভ্রমণ পিপাসু মানুষেরা এই পরিযায়ী পাখির টানে কেন্দুয়া গ্রামে ছুটে আসেন বারে বারে। এই বছরই আসে? হ্যাঁ, এগুলো প্রতি বছর আসে। কখন আসে এটা? তো বর্ষা শুরু হওয়ার আগে চলে আসে। কি নাম এই পাখিগুলো? এগুলো আমরা শামুকফল বলি। কোথা থেকে আসে? এগুলো বাইরের পাখি। কি শীতের দেশ থেকে আসে? বলতে পারছি না সে সম্বন্ধে। কত কত বছর ধরে এরকম আসছে? আর এগুলো ধরুন বাবু ঠাকুর দাদা ছোট সময় থেকে দেখে আসছে। সেই সময় থেকেই হয়ে আসে? হ্যাঁ, সেই সময় থেকেই চলে আসছে। এই পাখিগুলো কি নাম জানা আছে? না না, সেরকম আমরা কিছু জানি না। এমনিতে এই শামুকফল বলে, হ্যাঁ। আর ওই সারস জাতি বলে। কখন আসে এগুলো? এগুলো ওই বর্ষার সময়তে আসে, বর্ষার আগের সময়। এবছর কত পাখি এসছে? এবছর আগের তুলনায় বেশি। আগে কত পাখি আসতো? আগে আগে মাঝখানটাতে কমে গিয়েছিল, এখন আবার বেড়ে গেছে। এবছর কি অনেক সংখ্যা এসছে? অনেক সংখ্যা আসছে। আগে তো শুনতাম যে আপনাদের গাছেই বসতো। হ্যাঁ, না আমাদের এখানটাই তো বসে। এখন কি আশেপাশে গাছেও কি বাসা? এখানে আশেপাশে চলে যাচ্ছে, যখন জায়গা পাচ্ছে না তখন সরে যাচ্ছে এখান থেকে। কতদিন থাকে এই পাখিগুলো? এগুলো ওই দেওয়ালি পর্যন্ত, তারপরে আবার চলে যায়? তারপরে আবার চলে যাবে। এরা কি এখানে এসে প্রজনন করে, এখানেই বাচ্চা হয়, এখান থেকে আবার উড়ে যায়? হ্যাঁ, এখানে ডিম দেয়, ডিম থেকে বাচ্চা হলো, বাচ্চা উঠতে শিখলো। হ্যাঁ। তারপরে ধীরে ধীরে চলে গেল স্টেজ বাই স্টেজ। এই পাখিগুলোকে সংরক্ষণের কোনো ব্যবস্থা কি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে? এখন ওই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটু দেখাশোনা করে মাঝে মধ্যে। স্থায়ী কোনো ব্যবস্থা এখনো করা? না, স্থায়ী কোনো ব্যবস্থা নেই। আপনারা তো এদের স্থায়ী ব্যবস্থাও চেয়েছেন ফরেস্ট থেকে? হ্যাঁ, আমরা তো চেয়েছিলাম, কিন্তু এখনো তো সেরকম কোনো উদ্যোগ নেই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে এরা সুস্থভাবে থাকতে পারে। পর্যটক আসে এখানে? এখানে আছে দেখার জন্য নাকি বাইরে থেকে লোক আসে প্রচুর। কি নাম আপনার? বিধানচন্দ্র মাহাতো। নমস্কার, আমি সুমিত দত্ত, ঝাড়গ্রাম ট্যুরিজমের ফাউন্ডার। আমাদের কেন্দুয়া যে গ্রাম, যেখানে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে আমরা শুনেছি, যেটা গ্রামের মানুষজন, কেন্দুয়া গ্রামের মানুষজন লোকালি শামুকখোল বলে, এগুলো সবই বিদেশি পাখি, সম্ভবত সাইবেরিয়ান বার্ডস। এবং প্রত্যেক বছর তারা সেপ্টেম্বর মাসের শুরুতেই চলে আসে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের কেন্দুয়া গ্রামের বেশ কয়েকটি গাছে তারা চলে আসে। সেখানে তারা তাদের বাচ্চা হয়, তারা বাসা বাঁধে, বাচ্চা হয়, এবং বাচ্চাদেরকে নিয়ে তারা আবার এন্ড অফ নভেম্বর, অর্থাৎ কালী পুজোর পর থেকে আস্তে আস্তে ফিরে যাওয়া শুরু করে। তো এটা এত সুন্দর একটা ব্যাপার যে ঝাড়গ্রামে যারা বেড়াতে আসেন তারা প্রত্যেকেই কেন্দুয়া গ্রামে ওই পাখিগুলো দেখতে যান, কারণ এটা চিল্কিগড় যাওয়ার পথে ঝাড়গ্রাম স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরত্বে। ভীষণ ভালো লাগে ওই পাখিগুলো, প্রচুর পাখি, কয়েক হাজার পাখি, তাদের বাচ্চারা এখানেই জন্ম নেয়, অর্থাৎ ঝাড়গ্রামেরই বাচ্চা বলা যায়। প্রত্যেক বছর তারা আসে, বহু দশক ধরেই তারা আসছে, এটাই আমরা শুনেছি। গ্রামের মানুষজন ভীষণ খুশি হয় তারা যখন আসেন, এবং তাদেরকে সর্বতোভাবে সব দিক দিয়ে গ্রামের মানুষজন রক্ষা করে। তো যারা ঝাড়গ্রামে বেড়াতে এই সময় আসছেন,
বা এসেছেন তারা তো মানে কেন্দুয়া গ্রাম তারা ভিজিট করেন, দেখেন, কিন্তু যারা আসছেন তারা অতি অবশ্যই কেন্দুয়া গ্রামে যাবেন, ভীষণ ভালো লাগবে। আর বিদেশি পাখি ঝাড়গ্রামে আসছে, তো আমরাও আশাবাদী যে আগামী দিনে বিদেশি পর্যটকও আরও আসবে ঝাড়গ্রামে, কারণ গত বছর বেশ কিছু বিদেশি পর্যটক জার্মান থেকে এসেছিলেন। আমরা অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।